ব্রডওয়ে ডান্স স্টুডিওর উদ্যোগে টালিগঞ্জ হরিদেবপুর অজয় সংহতি ক্লাবে নাচে গানে আবিরে বসন্তকে স্বাগত জানালো ছাত্রছাত্রীরা। এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন প্রতীক মিত্র এবং ডান্স কোরিওগ্রাফার ছিলেন গাপ্পি স্যার। প্রত্যেক বছরই ছাত্রছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমার নাম আরাত্রিকা চক্রবর্তী। প্রায় 8-9 বছর। 8-9 বছর? তোমার এখন বয়স কত তাহলে? 10। 10? ও মাই গড, 8-9 বছর ধরে শিখছো। আচ্ছা, ব্রডওয়ে ডান্স স্টুডিওতে আজকে হোলি স্পেশাল আর কি প্রোগ্রাম হচ্ছে, কেমন লাগছে আজকে তোমার? প্রচণ্ড ভালো লাগছে, আর সবচেয়ে ভালো লাগছে আমাদের সঙ্গে আমাদের স্যার উপস্থিত আছে। স্যারের সাথে কিরকম লাগে? রিহার্সালের সময় স্যার কি বকাবকি করে? না, প্রচণ্ড ভালো লাগে স্যারের সঙ্গে ডান্স করতে। হ্যাঁ, আমাদের সব প্রোগ্রামই প্রত্যেক বছর হয়। মানে আর কি কি পারফরমেন্স আছে তোমাদের? আর বসন্ত উৎসবের অনেকগুলো পারফরমেন্স আছে। আচ্ছা, এখনো অবধি কটা ডান্স করলে সেটা বলো। এখনো অবধি 10-12টা। 10-12টা? ও মাই গড। এই বিষয়ে আমার ভীষণ ভালো লাগছে। আমি এর আগেও অনেক পালন করেছি, আমি এসছি, আমার মেয়েও ছোটোবেলা থেকে এখানে শেখে, তো খুব ভালো লাগছে এই অনুষ্ঠানটা। সে তো নিশ্চয়ই, এবার স্যারের পা চরণে রেখে দিচ্ছি, এবার যা হবে স্যার যেমন তৈরি করবেন ও হবে। প্রায় 6-7 বছর হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভালো, ভীষণ ভালো, ভাই বোনের সম্পর্ক ভীষণ ভালো। মেয়ে তো অবশ্যই স্যারের কাছে অনেক ভালো শিখেছে, সবাই বলে সেটা। আগেই জিজ্ঞেস করে কোথা থেকে শিখেছে, মানে প্রথম প্রশ্নই এইটা হয়, যেখানেই পারফরমেন্স করুক, স্কুলে বাইরে, আগেই জিজ্ঞেস করবে কোথা থেকে শেখে। সবটা স্যারের হাতে। আগেই স্যারের অ্যাড্রেসই দেবো আমি, হরিদেবপুরে, এখানেই বলবো। আমার তো খুব ভালো অভিজ্ঞতা হচ্ছে। আমি একটা জায়গায় চাকরি করি, তাও আমি নাচ করি, নাচটাকে ভালো লাগে। আর সবচেয়ে বড় ব্যাপার, স্যারের নাচ এত ভালো লাগে, এই জন্যেই আমি আরও ভর্তি হয়েছি। মানে এই অফিস করে বাড়ি সামলিয়েও আমি নাচ করতে আসি স্যারের কাছে। শুধু স্যারের নাচটা এত ভালোভাবে করেন আর আমাদের এত সুন্দর করে শেখায়, আর উনি প্রত্যেকটা অনুষ্ঠানে উনি পারফর্ম করায় আমাদের দিয়ে, আমাদের এটা খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই করেছি। আমি আগে স্কুল লাইফে অনেক প্রোগ্রাম করেছিলাম এবং শিখেওছিলাম। কিছু কারণের জন্য একটু অফ করে দেওয়াতে আবার স্টার্ট করেছি। মানে আমাদের বন্ধুদের একটা গ্রুপ হওয়াতে ওরা একসাথে মিলে আমরা করছি, এবং স্যারের নাচে স্কুলে আমরা শুধু ওরা সবাই মিলে ভর্তি হয়েছি শুধু নাচ করার জন্য, আবার সেই পুরনো দিনটাকে আবার ফিরে পাওয়ার জন্য। আমরা একেবারে খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। একটা বন্ধু ঘরে আমরা ছিলাম, সেখান থেকে এত খোলা মনে খুলে আমরা আনন্দ করছি, সেটা সবচেয়ে বড় আনন্দের ব্যাপার আমাদের কাছে। আমি বলবো যে জীবনে চাকরি বা সংসারে কাজ সব কিছু থাকবে, কিন্তু নিজের জন্যে কিছুটা সময় সবার দরকার, প্রত্যেকের। আমি সবার জন্যে, সবার মা এবং যারা মা না হোক, এমনি যারা কর্মসূত্রে কাজ করছে বা বিভিন্ন জায়গায় কাজ করে, তাদের আমি চাই একটাই, আমার দিকে মানে আমি বলতে চাইছি যে তারা কিছুটা সময় নিজের জন্যে বার করুন। নিজের জন্যে নিজের জায়গা করে রাখা একান্ত দরকার। অবশ্যই অবশ্যই আমি অবশ্যই করতে চাইবো। আমি নাচটাকে ভালোবাসি এবং আমি আশা করি, জানি না কত বয়স পর্যন্ত করতে পারবো বা নিজের পা কত দূর চলবে, কিন্তু আমি আমারটা করে যাব, আমি করার চেষ্টা করব। আমি ডান্সের সাথে যুক্ত ছিলাম ছোটোবেলায়, তারপর মোটামুটি ধরুন 18 ইয়ার্স গ্যাপ, আর একমাত্রই স্যারকে দেখে আমার ডান্সে আসা। ইভেন স্যার যেদিন ডান্স শেখাবেন না সেদিন আমি ছেড়েও দেবো না। ডান্সের ইনফ্লুয়েন্স পেয়েছি স্যারের ইউটিউব দেখে মেনলি। এবার দেখে আমার মনে হলো যে আমি আবার শুরু করতে পারি। আর সত্যি কথা বলতে কি, আমার মনের জোরটা একটু বেশি। এবার আমি এখানে এসে সব গার্জিয়ানদেরও বলি, বাচ্চারা কেন শিখবে, আপনারা কেন বসে থাকবেন, আপনারাও স্টার্ট করুন। এটা আমার ভালো লাগে। আমি একটা সেক্টরে, লেদার সেক্টরে আছি প্রায় না হলেও 22 ইয়ার্স, কিন্তু সেই ফাঁকে ফাঁকে আমার নাচটা ভীষণ প্যাশন। তো না, আমি এখানে সব রকম ডান্সে শিখি, যেমন ক্রিয়েটিভ ডান্স হোক, কোনো রবীন্দ্র নৃত্য হোক বা কোনো ফোক ডান্স, সব রকম ডান্সই করি স্যারের কাছে। ইভেন স্যার যেটা করান এবং সেটা আমার চট করে মাথায়ও ঢুকে যায়। আর যেদিন স্যার বলবেন যে না তোমায় আমি করাবো না, সেদিন আমি ডান্স ছেড়েও দেবো। আমি রিসেন্ট মানে 2-3 মাস হলো ব্রডওয়ে ডান্স স্টুডিওর সাথে যুক্ত আছি। খুব ছোটোবেলায় শিখতাম, আবার সেটা স্টার্ট করেছি। মাঝখানের গ্যাপের কারণ, মাঝখানে বিয়ে, তারপরে বাচ্চা, তারপরে সংসার, সমস্ত কিছু সামলি এখন মেয়ে বড় হয়ে গেছে, তো প্রচুর সময় আমার হাতে। আর এই সময়টা আমি আমার এই মানে ভালোবাসা, বিশেষ করে মানে আমি এটা ভালোবাসি, ভীষণ ভালোবাসি ডান্সটাকে, তো সেটা দিয়ে আমি এই গ্যাপটা পূরণ করতে চাই। না না, দুঃখিত ছিলাম না, কিন্তু সেটা একটা লাইফ ছিল আমার। আর তারপরে যখন মেয়ে বড় হয়ে গেছে, একটা বিশাল ফাঁকা, মানে সেটা তো বোঝেই সমস্ত হাউসওয়াইফরা, সেই জায়গাটা আমার পূরণ হয়ে গেছে। মানে যখন আমরা নাচ করতে আসি, শুধু নাচি না, আড্ডা, গল্প, আর স্যার তো আমাদের স্যার না, আমাদের বন্ধু, আর প্রচুর মজা করি। মানে কি বলবো,
এখানে এসে আমাকে দেখেই সবাই বুঝতে পারবে যে কতটা মন প্রাণ আনন্দ দিয়ে আমরা নাচ করি এখানে। সকল দর্শকদের বলতে, এক নম্বর কথা, আমাদের ব্রডওয়ে ডান্স স্টুডিওতে প্রত্যেক বছর বসন্ত উৎসব কেন প্রতিটা উৎসবই পালন করা হয়। তো আর আজকের এই বসন্ত উৎসবে স্পেশালি এসে আমি বার্তা দেব, যারা এখনও পর্যন্ত যেই সব মায়েরা বা দূরে বসে দেখছে, ভাবছে যে আমারও মানে হাত পা নড়ছে, ইচ্ছে হচ্ছে করতে, তারা যেন যোগ দেয়। কারণ এই যে আনন্দ, আমরা যে আনন্দটা উপভোগ করছি, এটা আমরা বলে বোঝাতে পারবো না, সেটা আমাদের দেখেই সবাই বোঝে। তো এটাই বলতে চাই, সবাই যোগ দিক, সবাই যোগ দিক। প্রথমে তো টুডেজ বাংলাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো যে তারা প্রতি সময় আমাদের সাথে পাশে থাকে আর প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের একদম নিজের ঘরের মনে করে এসে আমাদের সাথে থাকে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর তার সাথে আমি ধন্যবাদ দেবো আমাদের সাংবাদিক সৃজিতাকে, যে ও আমাদের ভীষণ ভালোবাসে, আমাদের সাথে থাকে। আর বলবো সত্যি কথা বলতে কি, কালচারটা আস্তে আস্তে উঠে যাচ্ছে ফোনের যুগে, সেই কালচারটা যেন নষ্ট না হয়ে যায়, সেই কালচারটা যেন সবাই ধরে রাখে। সেই কারণেই জোর করে তাদের টেনে নিয়ে এসে এই যে দাঁড় করিয়ে দেওয়া, যাতে আগামী প্রজন্মে যেন এরা এই কালচারটাকে ধরে রাখতে পারে, এটাই আমার অনুরোধ সবার কাছে। আর আমরা খুব মজা করছি, আমাদের কালকে থেকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আমি জানি না এখনও আরও চলবে মনে হয় 2-3 দিন। তবে সবাইকে দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। একদমই, কারণ আমি একটা কথা বলবো, প্রত্যেকটা পার্ট তার একটা ভ্যালু আছে। ওয়েস্টার্নের যেরকম একটা ভ্যালু আছে, আমাদের যে ইন্ডিয়ান কালচার সেটারও একটা ভ্যালু আছে। সেই ভ্যালুটা আমাদের ভুলে গেলে চলবে না। আমরা যতই মানে মডার্ন যুগে চলে যাই না কেন, এই যে আমাদের কালচার, যেটা আমরা দেখে ছোট থেকে বড় হয়েছি, সেই কালচারটাকে নষ্ট করে ফেললে হবে না। কারণ আজ আমরা কিন্তু মিস করি ওই দিনগুলো, যে দিনগুলোতে আমরা এরকম করেছি, স্কুলে গেছি যখন, এরা মজা করেছি। আমি চাই যে এরাও সেই মজাটা করুক, যেন এরা আবার পরের যে নেক্সট জেনারেশন আসবে তাদের যেন ওরা শেখাতে পারে এই জিনিসটা। থ্যাংক ইউ। সত্যি কথা বলতে কি, আমার এখনও পর্যন্ত কোনো সাহায্য আমি পাই না। আমাদের যা সাহায্য আসে আমাদের স্টুডেন্ট গার্জেনদের থেকেই আসে, সেই দিয়েই এই স্কুল তৈরি হয়েছে। ওই জন্য আমি ধন্যবাদটা সবসময় আমার স্টুডেন্টদের আর আমার গার্জেনদেরই দিই, আমি আর কাউকে দিই না। বাট আশা রাখবো যে আমাদেরও দেখুক, মানে আমাদের পরিশ্রমটা দেখুক, তারা কিছুজন যদি আসে আমাদের এই সাপোর্টে আসে, আমরা খুব খুশি হব। একদম একদম একদম, আমি ভীষণ চেষ্টা করছি যে ওরা যাতে এগিয়ে যেতে পারে, কারণ খুব শিগগিরই ওরা গভর্নমেন্ট থেকে ওরা PP1-এর পরীক্ষা দিচ্ছে, তাদের অ্যাডমিট কার্ডও চলে এসছে, তারা ভারতনাট্যমের পরীক্ষা দেবে চণ্ডীগড়ের আন্ডার থেকে। তাদের অ্যাডমিট কার্ড আজকে সকালেই আমার হাতে এসছে, এটা অনেক খুশির খবর আজকের দিনে। আর আমি অবশ্যই চেষ্টা করব, ওদের যেখান থেকে পাবো সুযোগ আমি অবশ্যই করিয়ে দেবো।